মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘনঘটা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণংদেহে হুঙ্কার, অন্যদিকে চিরশত্রু ইসরায়েলের হামলায় স্তম্ভিত ইরান। তবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইরান কি সত্যিই খণ্ডবিখণ্ড, নাকি এটি কোনো এক মহাপ্রলয়ের আগে নিস্তব্ধতা? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের শাসকরা এখন ছিন্ন ভিন্ন এক তাসের ঘর। প্রেসিডেন্ট ট্রাম্প সগর্বে ঘোষণা করেছেন, তেহরানের নেতৃত্ব এখন মারাত্মকভাবে বিভক্ত। পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধিদের গড়হাজির থাকা কি নিজের দাবির সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে হাজির করেছে হোয়াইট হাউস। কিন্তু মুদ্রার উল্টোপিঠ বলছে অন্য কথা। তেহরানের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে প্রতিরোধের অন্য সুর। ইরানি বিশ্লেষকদের মতে আলোচনা না করতে আসা কোনো দুর্বলতা নয়, বরং রণকৌশলের অংশ। তাদের সাফ কথা, আগে পারস্য উপসাগরের উপর থেকে মার্কিন নৌ অবরোধ সরাতে হবে, তারপর বসবে আলোচনার আসর। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ দেশটির ইতিহাসে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। সেই শোকের ছায়া কাটতে না কাটতেই শুরু হয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই। খামেনি পরবর্তী এই সময়ে ইরানের শাসন কাঠামো এখন অনেক বেশি জটিল ও রহস্যময়। কৌতূহল উদ্দীপক বিষয় হল, ট্রাম্প যাকে বিভক্তি বলছেন, অনেক বিশ্লেষক তাকে দেখছেন কঠিন ঐক্য হিসেবে। কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি মনে করেন, সিদ্ধান্ত নেয়ার বৃত্ত এখন অনেক ছোট হয়ে এসেছে। খামেনির সময়কার বড় বলয়ের চেয়ে এখন ক্ষুদ্র যুদ্ধকালীন কাউন্সিল কৌশলগতভাবে অনেক বেশি এককাট্টা। ইরানের রাজপথে এখন কান পাতলে শোনা যায় নতুন নেতা মোজতবা খামেনির নাম। তবে তিনি যেন এক অশরীরী ছায়া। বাবার উত্তরসূরি হলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। গুজব ছড়িয়েছে তিনি গুরুতর অসুস্থ বা আহত। এই অদৃশ্য নেতার নির্দেশেই কি চলছে ইরানের নৌযুদ্ধ ও কূটনৈতিক চালবাজি? প্রশ্নটি এখন রহস্যের আধারে ঢাকা। এদিকে ইরানের অভ্যন্তরে ফুঁসছে কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তেহরানের ভালিয়াসর চত্বর থেকে শুরু করে প্রতিটি মোড়ে চলছে বিক্ষোভ। তাদের একটাই দাবি, যে কোনো চুক্তিতে ইরানকে বিজিত হিসেবে দেখানো চলবে না। এমনকি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার কথা বলেছিলেন, তখন ঘরের ভেতরেই প্রবল তোপের মুখে পড়তে হয় তাকে। সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে ইসলামাবাদের আলোচনাকে ঘিরে। গুঞ্জন ছিল, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সব হিসেব উল্টে দেয়। অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হয়, কলম থমকে যায় চুক্তিনামার উপর। ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে বিশেষজ্ঞরা বলছেন ওয়ার ক্রাইম স্ট্রাকচার বা যুদ্ধকালীন কাঠামো। গত ৩৭ বছরে যা দেখা যায়নি, এখন তাই ঘটছে। সামরিক কমান্ড আর কূটনৈতিক টেবিল এখন এক সুতোয় গাঁথা। লক্ষ্য একটাই, পরাজয় স্বীকার না করে সম্মানের সাথে এই রক্তক্ষয়ী সংকট থেকে বেরিয়ে আসা। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? তেহরানের মুখপাত্র মেহেদি তাবাতাবাই তো বলেই দিয়েছেন, নেতৃত্বের বিভক্তির খবর আসলে পশ্চিমাদের একঘেয়ে প্রোপাগান্ডা।